অত্যন্ত দুঃখের সহিত আজকের এই ভিডিওটা আমি পাবলিশ করতেছি। যে দোকানদার ও আমার ছোট ভাই, কিন্তু আজকে একাধিকবার সে এই চুরির দ্বারা আক্রান্ত হয়েছে। এই ঘরটি অভিনব কায়দায় প্রতিবারই তার ক্ষতিগ্রস্ত হচ্ছে চুরের মাধ্যমে। আজকে নতুনভাবে অভিনব কায়দায় এখানে যে চুর যেভাবে তার ক্ষতিগ্রস্ত করেছে, অনেকগুলো মোবাইল কিন্তু এখান থেকে অ্যান্ড্রয়েড মোবাইলগুলো নিয়ে গেছে। তা এই পর্যন্ত সে এই বিষয়ে কোনো প্রতিকার পায় নাই। আজকে তার মুখ থেকেই শুনবো এ পর্যন্ত তার দোকানে কতবার চুরি হয়েছে। এ পর্যন্ত তোমার দোকানে এই ক্ষতিগ্রস্তের সম্মুখীন কতবার হয়েছে এই চুরির বিষয়ে? আমি ভাই অনেকবার চুরির শিকার হয়েছি। এটা হচ্ছে 2024 সালে, 20 সালে, আর এটা হচ্ছে 2023 সালে, আর সর্বশেষ হয়েছে এখন আপনার 2025 সালের জুলাই মাসের আজকের রাত্রে 7 তারিখ রাত্রে আপনার এই চুরির ঘটনা ঘটছে। সকালে আইসা দিকে আপনার সেলফের অনেক মাল আপনার সিলিং এর উপরে। আগে আমাদের সিলিং এর রড ছিল না, এখন তো রড আছে। তো ভাবছি যে রড থাকা অবস্থায় কিভাবে মাল কই গেল, হঠাৎ করে আমাদের মাথা ব্রেন কাজ করতেছে না। পরে দিকে আপনার সিলিং এর উপরে অনেকগুলো, পরে সিসি ক্যামেরা থেকে দেখি আপনার একটা বাঁশের মাধ্যমে রড দিয়ে আপনার এভাবে গুতায় গুতায় আপনার গ্লাস খুলছে, খুললে পরে আপনার এই যে বিভিন্ন ধরনের ফোন, স্মার্টফোন রয়ে গেছে, আর কিছু সংখ্যক ফোন এখানে পাইছি ভাই। আর এখন আমার আর কোনো ভাই এই মুহূর্তে আর কোনো মানে বলার কোনো বিচার চাওয়া বা বলার কোনো কিছু ভাষা নাই। আসলে খুবই দুঃখজনক বিষয়। একটা মালিক যখন 2 থেকে 3 বার একাধিকবার যখন চুরি হয়, তার কিন্তু মূল পুঁজিটা কিন্তু অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা আশা করব তার এই ক্ষতিগ্রস্তের বিষয়টা দেখাশোনা এবং যাচাই বাছাই বাজার কমিটি ভালোভাবে তদন্ত করে, যাতে করে এই চোরটাকে শনাক্ত করার মতো যদি কোনো সোর্স থাকে এমন ব্যবস্থা করবেন। আর বিশেষ করে বাজারবাসীর তথা এই দোকানদারের মালিক অতিষ্ঠ চোরের জন্য। অত্যন্ত দুঃখজনক বিষয়, আমরা কিছু করতেও পারছি না, কারণ এখানে শনাক্ত করার মতো কোনো প্রসেস চুরে রাখে নাই। খুবই, তবে তার যে গড়ের যে সিলিং এর ব্যবস্থা অনেকভাবে নিরাপত্তার জন্য প্রোটেকশন দিছে, তারপরেও কিন্তু তার ঘরের মাল নিরাপত্তা সহকারে রাখা সম্ভব হচ্ছে না। আশা করব এই ভিডিওটা যদি কর্তৃপক্ষ নজরে আসে, তার যে ক্ষতিগ্রস্তের পরিমাণ এবং বাজারে যে চুরি হয় এই বিষয়ে কঠোর হস্তক্ষেপ গ্রহণ করবেন আইনানুগভাবে। সম্মানিত অডিয়েন্স, এই ভিডিওটা এই জন্য করা প্রমাণ সাপেক্ষে এবং দুঃখকর বিষয়, যার কারণে এই ভিডিওটা শেয়ার করবেন, যাতে করে বিশেষ করে এই চুরকে শনাক্ত করার জন্য সবাই বলিষ্ঠ ভূমিকা রাখবেন। এই আশায় প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই সংক্ষিপ্ত ভিডিও শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। অভিনব কায়দায়